কার্তিক আর নেহা এক নববিবাহিত দম্পতি। এদের বিয়ে হয়েছে খুব অল্প কিছুদিন আগে। বন্ধ দরজার আড়ালে কার্তিক একজন নিঠুর মানুষ, যে প্রতিদিন তার স্ত্রী নেহার উপর শারীরিক নির্যাতন চালায় এবং নেহার ইচ্ছার বিরুদ্ধে তার সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করে। অসহায় নেহা চুপচাপ এই সব অত্যাচার সহ্য করে যায়। বাস্তব জীবনে নেহা একটি কোচিং সেন্টারে পড়ায়, অন্যদিকে কার্তিক একটি কর্পোরেট কোম্পানিতে চাকরি করে। কাজের প্রতি কার্তিকের মনোভাব খুবই খারাপ। এই কারণেই একদিন কোম্পানির এইচআর তাকে চাকরি থেকে বের করে দেওয়ার সতর্ক বার্তা দেয়। এইচআরকে একটি ব্যক্তিগত ভিডিও দেখায়। এখানে ওই এইচআর এবং কোম্পানির বস একসঙ্গে ছিল। কার্তিক হুমকি দেয় যে যদি তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয় তাহলে সে এই গোপন বিষয় সবার সামনে ফাঁস করে দেবে। ব্ল্যাকমেইলের শিকার হয়ে এইচআর বাধ্য হয়ে পিছু হাঁটে। এরপর কার্তিক একবার বন্ধুদের সঙ্গে একটি বারে আনন্দ করতে যায়। সেখানে মদ্যপান আর হাসি ঠাট্টার মাঝখানে তার এক বন্ধু কার্তিকের স্ত্রী নেহাকে নিয়ে কিছু অশালীন কথা বলে ফেলে। এটা শুনেই কার্তিক প্রচন্ড রেগে যায়। রাগের মাথায় সে একটি কাঁচের বোতল ভেঙে সেই বন্ধুর মাথায় আঘাত করে এবং তাকে খুব খারাপভাবে মারধর করতে শুরু করে। বারে ঘটে যাওয়া এই সহিংস ঘটনার পর কার্তিক প্রচণ্ড রাগ নিয়ে বাড়ি ফিরে আসে। বাড়ির কাজের মেয়ে দরজা খুলে দেয়। কার্তিক ঘরে ঢুকেই চিৎকার করে নেহাকে ডাকতে শুরু করে। নেহা তখন নিজের কোনো কাজে ব্যস্ত থাকায় তার ডাকে সঙ্গে সঙ্গে সাড়া দিতে পারে না। এতে কার্তিক বিরক্ত হয়ে তার কাছে অ্যাশট্রে চায়, কিন্তু নেহার দিক থেকে কোনো উত্তর আসে না। তখন কার্তিক এক ভয়ঙ্কর খেলা শুরু করে। সে বলে, যদি তুমি আমাকে এখনই অ্যাশট্রেটা এনে দাও তাহলে আজ রাতে তোমাকে একা ঘুমাতে দেব। তার রাগ যেন সপ্তম আকাশে উঠে যায়। এরপর সে হিংসু হয়ে ওঠে এবং নেহাকে নির্মমভাবে মারতে শুরু করে। এই ধস্তাধস্তির মধ্যে কার্তিকের চোখে পড়ে নেহার হাতে খোদাই করা গৌতম নামের ট্যাটুর উপর। এটা দেখে কার্তিক আরও উন্মুক্ত হয়ে যায়। সে চিৎকার করে জিজ্ঞাসা করতে থাকে, তুমি কি এখনও গৌতমকে ভালোবাসো? কার্তিকের অত্যাচারে ভেঙে পড়া নেহার তখন মেঝেতে পড়ে কান্না করা ছাড়া আর কোনো উপায় ছিল না। নর কসম জীবন আর অসহ্য যন্ত্রণার মধ্যে সে অসহায় হয়ে শৈশবের স্মৃতিতে হারিয়ে যায়। আসলে গৌতম ছিল নেহার ছোটবেলার বন্ধু। তারা ছিল প্রতিবেশী, একসাথে স্কুলে যেত, ঘন্টার পর ঘন্টা একসাথে খেলাধুলা করত। কিন্তু নেহার শৈশবটা ছিল অনেক কষ্ট আর দুঃখে ভরা। খুব অল্প বয়সে এক দুর্ঘটনায় সে তার মা বাবাকে হারায়। এরপর সে নানির স্নেহে বড় হতে থাকে, কিন্তু ভাগ্য যে এত নির্মম, আরও কষ্ট জমিয়ে রেখেছিল। কিছুদিন পর নানিও মারা যান। এই ঘটনায় ছোট্ট নেহাকে ভেতর থেকে একেবারে ভেঙে দেয়। নানির মৃত্যুর পর আত্মীয়রা সিদ্ধান্ত নেয় যে নেহা এবার গ্রাম ছেড়ে শহরে তার মামার সঙ্গে থাকবে। এই খবর শুনে গৌতম খুবই কষ্ট পায়। নেহাও তার একমাত্র শৈশবের বন্ধু গৌতমকে ছেড়ে বিদায়ের সময় গৌতম নেহাকে কথা দেয়, আমি বড় হয়ে একদিন তোমার সঙ্গে দেখা করতে শহরে অবশ্যই আসব।